শ্রীমতী ঈশ্বর দেবী গুপ্তা নির্মম রোগে আক্রান্ত হইয়া অমৃতসর মেডিকেল কলেজ হসপিটালে মৃত্যুশয্যায় শায়িতা। সুবিখ্যাত চিকিৎসক তাহার জীবনের আশা ছাড়িয়া দিয়াছেন প্রায়। এমন সময় একদিন রাত্রে শ্রী শ্রী ঠাকুর স্বপ্নে তাহার নিকট আবির্ভূতা হইলেন বাল গোপালের বেশে। খেলায় মগ্ন আনন্দময় শিশু যেমন শায়িত মাতৃবক্ষে নানা কৌতুক ক্রীড়া করিয়া থাকে, প্রফুল্ল সরস ও আনন্দমণ্ডিত সেই শিশু বাল গোপালও ঠিক সেরূপই খেলায় মগ্ন। সেই স্বপ্ন দৃশ্যে শ্রীমতী গুপ্তার হৃদয়ে যখন আনন্দে উদ্বেল, ঠিক ওই সময়েই অদৃশ্য এক দৈবী পুরুষের উজ্জ্বল দক্ষিণ হস্ত সেলাইয়ের অভিনয় করিতেছিল। তাহাতে আসন্ন মৃত্যুপথযাত্রী শ্রীমতীর হৃদয়ে জীবনের আশা সঞ্চারিত হইল। হৃদয়ে তিনি উপলব্ধি করিলেন তাহার জীবন রক্ষা হইবে। মৃত্যুর কাল করাল ছায়া দূরীভূত হইয়া আশার উষার স্নিগ্ধ বিমল রশ্মিতে হৃদয়ে পরিপূর্ণ হইল। চিকিৎসকগণ অকস্মাৎ তাহার এই বিস্ময়কর পরিবর্তন দেখিয়া স্তম্ভিত হইলেন। শ্রীমতী গুপ্তা কিন্তু এই স্বপ্ন সংবাদ কাহারও নিকট প্রকাশ করেন নাই। কেবলমাত্র নিকট আত্মীয় দু একজনকে ইঙ্গিতে জানাইলেন, এ শরীর এখন যাইবে না। হৃদয়ে তাহার পূর্বজন্মের সঞ্চিত শুভ সংস্কার ভগবানের কৃপায় জাগ্রত হইল। তিনি মনে মনে প্রভুর নিকট তাহার সকৃতজ্ঞ সংকল্প নিবেদন করিলেন, অবশিষ্ট জীবন তাহারই সেবায় উৎসর্গিত হইবে, যিনি কৃপা করিয়া আসন্ন মৃত্যুর হাত হইতে তাহাকে রক্ষা করিলেন। শ্রীমতী গুপ্তা তাহার বাসস্থানে ফিরিয়া আসিলেন। তখনও শরীরের অবস্থা মৃতপ্রায়, সর্বক্ষণ শয্যায় শায়িতা। শুধু ভাবিতে লাগিলেন কি করিয়া শ্রী শ্রী ঠাকুরের সেবায় এই শরীর মন লাগাইতে পারিবেন। মুমূর্ষু অবস্থায় হসপিটালে যাইবার সময় দৈবযোগে একজন সাধুর শুভেচ্ছা লাভ করিয়াছিলেন তিনি। সাধু তাহার কানে কানে বলিয়াছিলেন, আমি ভবিষ্যৎ বক্তা নই, কিন্তু আমার মন সুপ্রসন্ন। মনের ভিতর হইতে এই আশার বাণী নির্গত হইতেছে, আপনার শরীর যাইবে না, আপনাকে ঠাকুরের কাজ করিতে হইবে। হসপিটাল হইতে বাড়িতে ফিরিয়া কখনো আশায় কখনো নিরাশায় তিনি সময় অতিবাহিত করিতেছেন। কখনো বা স্বপ্নদৃষ্ট জীবনদাতা ওই অলৌকিক আনন্দময় দেব বালকের উজ্জ্বল স্মৃতি উজ্জ্বলতর রূপ ধারণ করিতে লাগিল। কে এই দেবী বালক? মঙ্গলময় কোনো অদৃশ্য পুরুষের মঙ্গল হস্ত সেলাইয়ের সেই অভিনয় করিতেছিল। এইরূপ আশা ও নিরাশার দ্বন্দ্বে দিন কাটিতেছিল। সে সময় সাধুটি গৃহে আসিলেন শ্রীমতী গুপ্তাকে একবার দেখিবার জন্য। যে সকল ভরসার বাণী তিনি শুনাইতেছিলেন, শ্রীমতী গুপ্তা অতি ক্ষুধার্ত শিশুর মতো সেগুলি গলাধঃকরণ করিতেছিল। তিনি জিজ্ঞেস করলেন,
এই সকল কথামৃত আপনি কোথায় পাইলেন? কোথায় উহার উৎস? ইহা যে আমাকে এক উজ্জ্বলতর জগতে লইয়া যাইতেছে। নিরাশার দুঃসহ নীড় ধ্বংস করিয়া ইহা আমাকে আশার উজ্জ্বল এক পবিত্র আলোকের রাজ্যে চালিত করিতেছে। সাধুটি প্রবোধ দিয়া তাহাকে বলিতেছিল, মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য ঈশ্বর দর্শন অথবা নিজ স্বরূপের জ্ঞান লাভ করা। মানুষ অমৃতের পুত্র, ইহা বেদের কথা। নিজের স্বরূপের সন্ধান না পাইলে বৃথাই জীবন ধারণ। বেদ বলেন, মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইবার পূর্বে মানুষের পূর্ব জন্মের দুঃখ দৈন্যের কথা স্মরণ হয়, আর গর্ভবাস জনিত নিদারুণ কষ্টে জর্জরিত হয়। তাই ব্যাকুল হইয়া শ্রী ভগবানের নিকট প্রার্থনা করে, यदि योन्या प्रमुच्यामि ধ্যায় ব্রহ্ম সনাতনম। ব্যাকুল হইয়া 3 বার প্রার্থনা করে, কিন্তু ভূমিষ্ঠ হইবার সঙ্গে সঙ্গে মহামায়ার প্রভাবে সবই ভুলিয়া যায়। সেই জন্য এই বেদের বিধানে মানুষ অন্তত 3 বার ভগবানকে স্মরণ করিবে এবং প্রার্থনা করিবে যাহাতে মহামায়া ভুলাইয়া না দেন। আমাদের এই পৃথিবীতে জন্ম যেন প্রবাসে, এখানে কর্ম করতে আসা। কর্ম ফুরাইলে নিজ নিকেতনে চলিয়া যাইতে হয়, অর্থাৎ ভগবানের কাছে। সংসারে থাকিতে হয় বড় ঘরের দাসীর মতো করে। শ্রীমতী গুপ্তা এই সকল কথা অতি ব্যাকুলভাবে শুনিতেছিলেন আর সান্ত্বনা লাভ করিতেছিলেন বড়। তিনি সবিনয়ে জিজ্ঞেস করলেন, এই সকল কথা আপনি কোথায় পাইলেন? সাধু বলিলেন, এসব কথার উৎস যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণ। আমি এই সব কথা শুনিয়াছি তাহার অতি বিশিষ্ট গৃহস্থ সন্ন্যাসী ও অন্তরঙ্গ ভক্ত মনীষী মহর্ষি শ্রীমর নিকট। শ্রীমতী গুপ্তা তখন জিজ্ঞেস করলেন, ইহা কি লিপিবদ্ধ আছে? সাধু বলিলেন, হ্যাঁ, শ্রীম দর্শন নামে প্রথম খণ্ডে। জয় ঠাকুর, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এ তথ্য সংগ্রহ করলাম সঞ্চিতা মুখোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে।